হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমরা বান্দরবনের ট্যুরটি কেমনে দিলাম, আমাদের সাথে কি কি ঘটলো, তো সব কিছু এই ভিডিওতেই থাকবে। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো আমরা ঢাকার থেকে সবাই রওনা হই একসাথে। সবাই ঢাকার থেকে একসাথে হওয়ার পর তো আমরা ডিরেক্ট কুমিল্লা চলে আসি। তো এখান থেকে আমরা রাতের নাস্তা করব। তো একটা রেস্টুরেন্টে আমরা দাঁড়াইছি সবাই। তার এখানে অনেক পরিমাণ ভিড় ছিল, মানে কোনো টেবিল ফাঁকা ছিল না, যার কারণে এখানে খাইতে পারিনি। তো সবাই বললাম যে কোনো একটা ধাবায় যাই। তো তারপর ধাবার থেকে খাওয়া শেষে আমরা এখানে একটু রেস্ট করতেছিলাম। তো এরপরে আমরা রাইড শুরু করব আবার। তো রাইড করতে করতে সকাল হয়ে গেল। তো এর ভিতরেই সকালে ভাই খুব ক্লান্ত শরীরে বেঞ্চের উপরেই ঘুমিয়ে পড়ছে। তো আমাদের দুইটা গাড়ির হাওয়া চলে গেছিলো, আমার বাইকের পেছনের চাকার হাওয়া চলে গেছিলো, আর একটা বাইকের চাকা ফোটা হয়ে গেছিলো। তো সারা রাত ওইভাবে রাইড করার পর আমরা হাওয়া দিয়ে তারপরে আবার রাইড শুরু করলাম। সকাল সকাল খুব সুন্দর লাগতেছিল ওয়েদার। তো আস্তে আস্তে রাইড করতেছিলাম, ভিউ দেখতে দেখতে। সকাল সকাল রাইড করতে খুব ভালোই লাগতেছিল। তারপরে আমরা চলে আসলাম চিটাগাং লিং রোড। তো লিং রোডে এসে সবাই একটু ক্লান্ত, সবার ঘুম আসতেছিল। তো এইভাবেই বসে আছে ক্লান্ত শরীরে। সবাই সকালের নাস্তা করলাম। তো নাস্তা করার পর এখন আমরা বান্দরবনের আঁকাবাঁকা রোডে চলে যাব, পাহাড়ি রোডে। আমাদের আগেই বান্দরবন শহরে 5টা 6টা বাইক চলে গেছে। তো ওরা যাওয়ার সময় বান্দরবনে ঢোকার আগে একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে আমাদের। তো বাইকের সামনে হেডলাইট ভেঙে গেছে। আল্লাহ অনেক বাঁচাইছে, বাইকের উপর দিয়ে গেছে, শরীরের উপর দিয়ে যায় নাই। সবাই মিলে এখন আমরা চিম্মুকের দিকে রওনা হব। তো আমরা এক জায়গায় ব্রেক দিলাম। তো ভাবলাম একটু ফ্রেশ হয়ে যাই আমরা, দুপুর হয়ে গেছিলো। তো আমরা যেহেতু রিসর্ট নেই, আমরা একদম থানচি যেয়ে তারপরে হচ্ছে রিসর্ট নিব। তো এখান থেকে আমরা একটু গোসলটা সেরে নিলাম, সবাই ফ্রেশ হলাম। তো ভালোই লাগতেছিল, সবার সাথে এনজয় করতে করতে গোসল করলাম। তো এখান থেকে আমরা সোজা বেরোয় যাব এখন। তো যাইতে যাইতে এই যে এরকম একটা ভিউ পেলাম আমরা। তো এত সুন্দর লাগতেছিল রাস্তায় একদম দাঁড়ায় পড়লাম। দাঁড়ায় একটু ভিডিও নিতেছিলাম। ওই সামনে যে পাহাড়টা দেখা যেতেছে ওইটা হচ্ছে চিম্মুক, ওইখানেই যাব। চিম্মুকের দিকে যাইতে যাইতেই আর একটা অ্যাক্সিডেন্ট ঘটলো আমাদের সাথে। বাইকের ব্রেক ভেঙে গেছিল। না পানি তো নাই। দেই ভাই কি হয়েছে? আরে ভাই পুষ্য মানুষের এতে কি হবে? স্ট্রং বয় গাড়ি। এই যে হাঙ্ক ভাই ব্রেক ফেল হয়ে গেছিল বালির ভিতরে, সোজা একদম পড়ে গেছে। ভাই দাঁড়ান না, আরে কিচ্ছু হবে না। অনেক কাজ শোনার কোনো কিছু করুন না, দাঁড়ান এই ময়লা না হালাইলে এখন আমি ভাইরাল দিই। এখন মনে করেন এই জিনিসটা ভাই ভাই দাঁড়ান বলেন ভাই ইনফেকশন হয়ে যাবে ভাই, এই যে দেখেন কালো হয়ে গেছে। আবে আমার ইনফেকশন হয় না ভাই। আরে ভাই ওখানে কি আপনি কি মানুষ না? আরে এনে ধরুন না রে ভাই, দাঁড়ান। আরে ভাই আসতে ভাই। আরে ওই জায়গায় ধরুন না, এটা না ধরলাম মাটিতে উঠবো না তো। নার্স পাতাম যদি এই জায়গায়। তো আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আমরা একদম এখান থেকে বেরোয় যাব। তো তো আমরা আবার ওইখান থেকে বাইক রাইড শুরু করলাম। তো চলে আসলাম চিম্মুকে। তো চিম্মুকে আসার পরেই এই হচ্ছে ওয়েদার, মানে অনেক ভালো লাগতেছিল, কিন্তু আস্তে আস্তে মেঘ হইতেছিল। ও ভিউ, ওরে শান্তি, এই শান্তি কত। এই যে দেখেন বান্দরবন একদম মেঘে একদম ঘিরে ফেলাইছে। বৃষ্টি এটা সম্পূর্ণ মেঘ উঠতেছে। ও ভিউ সেই। সবাই মেঘ দেখার জন্য দৌড়াতেছিলাম। তো এত সুন্দর ওয়েদার, মানে বৃষ্টি নামলে আসলে পাহাড়ের সৌন্দর্য ভেসে ওঠে। মেঘ একদম গায়ের ভিতর দিয়ে চলে যাইতেছিল মনে হইতেছে।
একদম মেঘে ঢেকে ফেলাইছে, কিচ্ছু দেখা যেতেছে না সামনে, মানে ক্যামেরায় ওরকম বোঝা যাইতেছে না, মেঘ আরও ছিল। তো এরপরেই বৃষ্টি চলে আসলো। তো এখন আমরা বৃষ্টির ভিতরে বসে আছি, সবাই অপেক্ষা করতেছি বৃষ্টি কখন থামবে, কখন আমরা নীলগিরির দিকে যাব। তো এরপরে বৃষ্টি থামলো, বৃষ্টি থামার পরে এই হচ্ছে আপনার ভিউ, মেঘ আস্তে আস্তে নিচে আসতেছিল। তো ভিউ অনেক সুন্দর ছিল। তারপরে আমরা নীলগিরির দিকে রওনা হলাম। এই আবহাওয়া, একদম মেঘলা আবহাওয়া, একদম আমরা রাইড করতে করতে নীলগিরির দিকে যাইতেছি। তো এত সুন্দর ওয়েদার ছিল, একদম চারপাশে শুধু মেঘ, মেঘের ভিতর দিয়ে রাইড করতে করতে নীলগিরির দিকে যাচ্ছি। একদম মেঘ এত পরিমাণ, মনে হচ্ছে কুয়াশা একদম ঢেকে ফেলেছে, কিন্তু এগুলো কুয়াশা না, সম্পূর্ণই মেঘ। বৃষ্টি আসার আগ মুহূর্তে এবং পরে মানে মেঘে খেলা করে বান্দরবন। মেঘের ভিতর দিয়ে বাইক রাইড করতে ভালোই লাগতেছিল। ওয়েদার অনেক সুন্দর একটা ওয়েদার, মানে বৃষ্টি নামলে মেঘ দেখা যায়, কি পরিমাণ মেঘ। তো আমরা বাইক নিয়ে সামনের দিকে আগাচ্ছি নীলগিরির দিকে, আঁকা বাঁকা মোড় দিয়ে কর্নারিং করতে করতে যাচ্ছি। বান্দরবন আসলে আসলেই মন ভালো হয়ে যাবে, মানে এত সুন্দর, এক জায়গা থেকে আরেক জায়গা আরো বেশি সুন্দর, সুন্দরের কোনো শেষ নেই। এটি হচ্ছে বান্দরবন, মানে রাস্তাগুলা আস্তে আস্তে সামনে আসার পর দেখি এখানে কোনো বৃষ্টিই নেই, একদম রোদ। দেখেন রাস্তাঘাট একদম শুকনা এখানে, মানে এখানে কোনো বৃষ্টিই নামে নেই। তো পিছনে এরকম ঘটছে আমাদের সাথে যে কিছু জায়গায় বৃষ্টি নামছে, কিছু জায়গায় নামে নাই। তো 5 মিনিট রাইড করে সামনে আসতেই দেখি বৃষ্টি নেই। সামনে আসার পর এরকম ছিল ভিউ, এইখানে একদম রোদ। আপনারা বান্দরবন যারাই আসবেন একটু সেফলি রাইড করবেন বাইক, কারণ অনেক কর্নারিং, আঁকা বাঁকা রোড। তো কর্নারিং করতে একটা রিস্ক আছে এখানে, যেমন নিজের সাইড নিয়ে কর্নারিং করবেন, এবং কর্নারিংগুলো খুব সাবধানে, কারণ এখানে কর্নারিং করতে গেলে বালু, খোয়া, এরকম পিচ, ছোট ছোট ঝুড়ি ঝুড়ি পিচ এরকম কিছু থাকে রাস্তায়। তো কর্নারিং করলে ওইখানে একদম সামনের থেকে স্কেচ দিলে একদম শেষ। এই জন্য সবাই একটু সাবধান। আর সামনের থেকে পাহাড়ি যে গাড়িগুলা, তো ওরা অনেক স্পিডে চালায় এখান দিয়ে। তো সবাই একটু সেফলি রাইড করবেন বাইক। সামনেই টাইটানিক্স ভিউ পয়েন্ট, তো এখানে আমরা ব্রেক করব। রাস্তার কাজ চলতেছে কিছু কিছু জায়গায়। তো এখানে এই যে কর্নারিংয়ে অনেক বালু, দেখেন, মানে একটু স্লিপ দিলেই শেষ। রাস্তাটা অনেক সুন্দর লাগতেছিল, এখানে কাজ করতেছে, দুই পাশে মাটি, মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি। তো ভিউ দেখতে দেখতে এখন আমরা চলে যাব টাইটানিক্স ভিউ পয়েন্টে। টাইটানিক্স ভিউ পয়েন্ট আসলে অনেক সুন্দর, এটা একদম টাইটানিক্সের মতো একটা আকৃতি। তো এখানে মানে অনেক পর্যটক এখানে যায়, বাট নীলগিরি যাওয়ার আগে হচ্ছে আপনার টাইটানিক্স ভিউ পয়েন্ট, তারপরে হচ্ছে ডবল হর্ন ভিউ পয়েন্ট, তো তারপরে হচ্ছে নীলগিরি। এই দুইটা জায়গা আসলে অনেক সুন্দর, কারণ এখানে চলে আসলাম টাইটানিক্স ভিউ পয়েন্টে। এখানে দেখেন একদম নিচে, কত নিচে বাড়িঘর দেখা যাইতেছে। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, একদম কোনো জায়গা নেই ছবি তোলার জন্য। তো এর ভিতরে আমাদের 8টা বাইক আসলো মাত্র। কি পরিমাণ মেঘ, একদম আমাদের নিচে মেঘ, আমরা মেঘের উপরে। তো এখন আমরা চলে যাব নীলগিরির দিকে। তো যাওয়ার পথেই দেখলাম রাস্তায় অনেক আম গাছ, তো দেখলাম যে কেমন আম, তো খেতে ভালোই স্বাদ, পাহাড়ি আম। তো আমরা আম খেতে খেতে চলে আসলাম ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট নীলগিরির আগে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখবেন
আমরা কিভাবে নীলগিরি থেকে থানচি যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।